ঠাকুর অনুকূলচন্দ্র যা বলেন কখনোই সেটা উপদেশের স্থলে বলেননি, তার জীবনের অভিজ্ঞতা। তিনি তার মায়া মমতাটাকে ছড়িয়ে দিয়েছিলেন প্রাথমিকভাবে কাদের প্রতি বলুন তো? ওই হিমায়তপুরের মানুষদের প্রতি, ওই হিমায়তপুরের গ্রামের মানুষদের প্রতি, এবং তৎসন্নিহিত যে সমস্ত গ্রাম, সেই সমস্ত গ্রামের মানুষদের প্রতি তিনি মায়া মমতাটাকে ছড়িয়ে দিয়েছিলেন। প্রেম সে কিন্তু ছাড়েননি, বা এই দেশ ভাগ হয়ে যাবে এই ভয়েও তিনি দেশ ছাড়েননি। তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন, আমি বলবো সাধ্যাতীত প্রকারের চেষ্টা করেছেন, কি করে ওই জায়গাকে ভালো রাখা যায়, ওই জায়গার মানুষজনকে আরও উন্নত করা যায়। কিন্তু ফল হয়েছে বিপরীত। নানান রকমভাবে তাকে অত্যাচারিত করা হয়েছে। এমনকি ঠাকুরের নিজের আত্মীয়ের একটি মেয়েকে শ্মশানে পোড়াতে পর্যন্ত দেয়নি। ষড়যন্ত্র করেছে, অত্যাচার করেছে ঠাকুরের প্রতি। ঠাকুর পরম শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করেছিলেন হিমায়তপুরে থাকতে, কিন্তু পারেননি। বড় দুঃখে, বড় ক্ষোভে, বড় আফসোসে, পরম বেদনায় তিনি হিমায়তপুর ছেড়েছেন। কিন্তু হিমায়তপুরের মানুষকে তিনি ভোলেননি, হিমায়তপুরের মাটিকে তিনি ভোলেননি। যে মাটি, যে মানুষ ঠাকুরের প্রতি এত অত্যাচার করেছে, ঠাকুর কিন্তু হিমায়তপুরকে একদিনের তরেও ভোলেননি। একদিন তার প্রমাণ শুনুন। একদিন ঠাকুর দেওঘরে বসে আছেন। আপনারা জানেন ঠাকুরের, আমি বলবো এক ধরনের ভক্ত কালী ষষ্ঠী মা, তিনিও হিমায়তপুরে ছিলেন। পরবর্তী ক্ষেত্রে ঠাকুরের সঙ্গে তিনি দেওঘরে যান। তো একদিন একজন ভক্ত সে খেজুরের পাটালি গুড় নিয়ে এসেছে, শীতকাল, এরকমই শীতকাল, গুড় নিয়ে এসেছে। তো ঠাকুর বললেন, যা বড় বউকে দিয়ে আইকে। তো সে যখন বড় বউকে দিতে যাচ্ছে, ঠাকুর কালীষষ্ঠীকে বলছেন, কিরে কালীষষ্ঠী, হিমায়তপুরে কি সুন্দর পাটালি গুড় হতো, আর যখন পায়েস রান্না হতো গন্ধে চারিদিক ম ম করতো, কি কোস? কালীষষ্ঠী মা বলছেন, সে আর বলতে ঠাকুর, তবে ভয় কি, আবার আশ্রমে যাব, আবার পাটালি গুড় হবে, আবার পায়েস খাবো, আবার ভোগ করব ঠাকুর। ঠাকুরের উত্তরটা শুনুন। বলছেন, কালীষষ্ঠী, তোর মুখে ফুলচন্দন পড়ুক। হিমায়তপুরের কথা মনে হলে আমার মনটা কেমন উদাস হয়ে যায়। হিমায়তপুরের মাটির গন্ধ আমার নাকে ভেসে আসে। সেখানে কত পাখি ছিল, সেই পাখির গান শোনার জন্য আমার কান যেন উপসী হয়ে আছে। যে মাটি এই দেহকে ধারণ করেছিল, সেই মাটির কোলে আর কিরে ফিরে যেতে পারবো রে কালীষষ্ঠী, তাই কই তোর কথা যেন সত্য হয়। কে বলছেন? ঠাকুর। হিমায়তপুরের প্রতি তার কিরকম আবেগ দেখুন। আরেকটি ঘটনা শুনুন। কুমুদবন্ধু বিশ্বাস, যার বাড়ি ছিল কুষ্টিয়া, পরম ভক্ত, নায়ক, গায়ক, চারিদিক থেকে এরকম বিদগ্ধ, এরকম ট্যালেন্টেড, প্রতিভাবান ব্যক্তি এবং অনুভূতিবান আমি অন্তত খুব কম দেখেছি।
তিনি বহু কষ্ট করে একবার দেওঘর গিয়েছিলেন। ঠাকুর তখন ওই বিছানায় মানে চৌকিতে বসেছিলেন। তো একজন বলেছিল যে ঠাকুর ও হিমায়তপুর কুষ্টিয়া থেকে আসছে। বলার সাথে সাথে ঠাকুর যেন শশব্যস্ত হয়ে উঠে বসলেন। তোর নাম কি? একজন বলছেন কুমুদ। ঠাকুর চিৎকার করে বলছেন, বড় বউ কোমদ এসেছে। যেন এখন এক চরম আনন্দের খবর। ঠাকুর যেন উদ্বেলিত হয়ে উঠছেন। এবং কেউ বলেছে যে উনি খুব ভালো গান গান। ঠাকুর বলছেন, একটা গান না। কুমুদদা গান শুরু করেছেন। আপনারা জানেন কি গান? যেন হিমায়তপুরের মানুষজনের হয়ে কুমুদদা প্রায়শ্চিত্ত করতে এসেছেন। বলছেন, ফিরে এসো ওগো প্রাণের দেবতা আমার, ফিরে এসো শূন্য এ ধামে। কাঁদিছে পদ্মা তুলি কুলুকুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। এখানে ডাকে না পাখি, নভে ওঠে না চাঁদ, অনুকূল চাঁদ বিহনে, ফিরে এসো শূন্য এ ধামে। কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর, ফিরে এসো ওগো প্রাণের ঠাকুর, ইত্যাদি বলে তিনি লিখছেন। কি চমৎকার গানটি, চিন্তা করুন। বলছেন, ফিরে এসো ওগো প্রাণের দেবতা আমার, ফিরে এসো শূন্য এ ধামে। কেন আজ হিমায়তপুর শূন্য? কেন শূন্য ধাম? কারণ সেখানে নববৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণ রূপী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আর নেই। সেখান থেকে বড় দুঃখে, বড় বেদনায়, বড় ক্ষোভে তাকে স্থানান্তরিত হতে হয়েছে। এটা সমস্ত পুরুষোত্তমদের ভাগ্য। রামচন্দ্রকে দেখুন, বনবাসে যেতে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে দেখুন, দ্বারকা থেকে মানে তাকে যেতে হয়েছে অন্যত্র। ভগবান বুদ্ধদেবকে দেখুন, তাকে যেতে হয়েছে, তাকেও স্থানান্তরিত হতে হয়েছে নেপালের কপিলাবস্তু থেকে বৌদ্ধগয়ায়। মুহাম্মদকে স্থানান্তরিত হয়েছে মক্কা থেকে মদিনা, যীশুখ্রিস্টকে জেরুজালেম থেকে বেথলেহেম, এবং ভগবান কি বলে চৈতন্যদেবকে নবদ্বীপ থেকে উড়িষ্যার পুরী, রামকৃষ্ণদেবকে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর, শেষে ঠাকুর অনুকূলচন্দ্রকে হিমায়তপুর থেকে দেওঘর। দেখছেন কেমন একটা সুতোই গাথা একটা মালা, কেমন সঙ্গতিপূর্ণ। সমস্ত পুরুষোত্তমদের ক্ষেত্রেই এবার নিষ্ঠুর সত্য, এবার নিষ্ঠুর পরিণাম। তো যাই হোক, কি বলছেন কুমুদদা? বলছেন, কাঁদিছে পদ্মা তুলি কুলুকুলু নাদ। মানে পদ্মা নদী যেন কুলুকুলু নাদ মানে শব্দ, কুলুকুলু শব্দ করে ডাকছে, কাঁদছে। কি বলছেন? কাঁদিছে পদ্মা তুলি কুলুকুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। কেন বলছেন? কারণ ঠাকুর যখন ছিলেন, ঠাকুর ভক্তদের নিয়ে পদ্মায় চান করিয়েছেন, নিজে চান করেছেন, তো পদ্মায় চান করিয়েছেন। আমেরিকান ভক্ত হাউজারম্যানদা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি পদ্মা নদীতে সাঁতার কেটেছেন? ঠাকুর বলছেন, কতবার সাঁতার কেটেছি। ঠাকুর সাঁতার কেটেছেন এই পদ্মা নদীতে। তাই পদ্মার সঙ্গে তার সম্পর্ক চিরন্তন।